আমাদের 6 বছরের লাইফে বনলতা ট্রেন আজকে এক্স্যাক্টলি টাইমে মানে ঢাকাতে পৌঁছাইছে। লস হয় আর কি, রেল খাতে এত মানুষ যাতায়াত করে তারপর লস হয়, তো এই লসটা আশা করি লাঘব করা যাবে আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। এটা রেলের যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের বাম পাশে একটা জায়গা, ওইখানে হচ্ছে রেলের কলোনি ইত্যাদিগুলো আছে। তো গাছপালায় ঘেরা, খুব সুন্দর লাগছে এখান থেকে। আর এখানে হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়ার জায়গা, এখান দিয়ে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে কক্সবাজার, এইসব জায়গার ট্রেনগুলো এখান দিয়ে যায়। ওই পাশে আর কি নারায়ণগঞ্জের প্ল্যাটফর্ম। আর এখানে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, এটা অনেক বড়, একটা বিশাল বড় একটা ফ্লাইওভার। ফ্লাইওভারটা হচ্ছে রেল স্টেশনের ওই পার থেকে শুরু হয়ে এখান দিয়ে একবারে হচ্ছে যে ওই রাস্তা দিয়ে মুগদার রোডে হচ্ছে যাওয়া যায়। বিশাল বড় একটা ফ্লাইওভার, এই ফ্লাইওভার পার হয়ে তো প্রায় 5 মিনিট সময় লেগে যায়। আসলে আপনাদের কাছে প্ল্যাটফর্মটা একটু ঘুরে ফিরে দেখে। এখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, আবার ওইখানে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। এদের শিডিউল এখনো হয় নাই। আপনারা যখন প্ল্যাটফর্মে আসবেন, প্ল্যাটফর্মে দেখবেন যে এখানে নাম্বার দেওয়া আছে প্ল্যাটফর্মের মধ্যে, যেমন এটা 7 নাম্বার, এটা 6 নাম্বার, 5, 4, 3, 2, 1, এবার হচ্ছে যে অনেকগুলো প্ল্যাটফর্মের নাম্বার দেওয়া আছে। তো এই নির্দিষ্ট প্ল্যাটফর্মে হচ্ছে যে আপনার ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে। আপনি যখন টিকিট কাটবেন তখন হচ্ছে যে এই নির্দিষ্ট প্ল্যাটফর্মের কত নাম্বার প্ল্যাটফর্মে আপনার নির্দিষ্ট ট্রেনটা আছে আপনি জেনে তারপর হচ্ছে প্ল্যাটফর্মে আসবেন, তাহলে আপনার সুবিধা হবে। এবং প্ল্যাটফর্মে আসলে যদি ট্রেন লেট থাকে বা বসার প্রয়োজন হয় আপনার, এখানে দেখবেন এই যে পিলারগুলো, এই প্রতিটা পিলারের পাশেই হচ্ছে যে এরকম বসার মতো হচ্ছে স্পেস দেওয়া আছে। তো এই স্পেসে হচ্ছে আপনারা বসে রেস্ট করতে পারেন, সবাই এখানে বসে আছে। প্রতিটা পিলারে এরকম বসার জন্য হচ্ছে যে বেঞ্চ সিস্টেম করা আছে, এখানে ইজিলি বসে সময় পার করতে পারবেন। আপনারা চাইলে হচ্ছে যে রেল স্টেশন হাঁটাহাঁটি করতে পারেন, এবং রেল স্টেশনের ভিতরে একটা ছোট পার্কের মতো জায়গা আছে, তো সেই জায়গাতে হচ্ছে যে আপনারা বসে রেস্ট নিতে পারেন। চলুন আমরা হচ্ছে যে পার্কের মতো সেই জায়গাটা একটু ঘুরে আসি। প্ল্যাটফর্মটা হচ্ছে পার্কটা হচ্ছে এই প্ল্যাটফর্মের বাইরে, সামনে সোজা হচ্ছে প্ল্যাটফর্মে ঢোকার গেটটা দেখা যাচ্ছে। আমরা গেট দিয়ে বাইরে বের হয়ে তারপর হচ্ছে প্ল্যাটফর্মটা ঢুকবো। বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্ল্যাটফর্মে ঢোকার গেট। আপনাদের আগেই বলেছিলাম যে বিভিন্ন প্ল্যাটফর্মের নাম্বার আছে, তো এখানে অনেকগুলো গেট আছে একদম সামনে পর্যন্ত। যেমন এই গেট দিয়ে যদি হচ্ছে যে ঢোকা হয়, এই গেট দিয়ে ঢুকলে আপনি হচ্ছে যে 6 নাম্বার এবং 7 নাম্বার প্ল্যাটফর্মে আসবেন। এই জায়গা থেকে হচ্ছে ওই পাশে গাছপালা এবং হচ্ছে রেল লাইন গুলো, ব্রিজ সহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। পাশে নারায়ণগঞ্জের স্টেশনটা। চলুন আমরা হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে বেরোই পার্কের দিকে যাই। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোইছি, বেরোয়ার পরে এখানে একটা ডিজিটাল স্ক্রিন দেখা যাচ্ছে। এই ডিজিটাল স্ক্রিনে হচ্ছে যে কোন ট্রেন কত প্ল্যাটফর্মে কটা বাজে ছাড়বে সমস্ত ইনফরমেশন দেখা যায়। আমি যে পার্কের কথা বলছিলাম, ছোটখাটো একটা পার্ক, সেই পার্কটা হচ্ছে যে মূলত এখানে। আমার ডান পাশে হচ্ছে যে প্ল্যাটফর্ম, ট্রেন দাঁড়ানোর প্ল্যাটফর্মগুলো, এবং বাম পাশে হচ্ছে যে ছোট্ট একটা পার্কের মতো একটা জায়গা, সুন্দর বসে থাকা জায়গা। একটা গেট হচ্ছে সামনে, আমরা গেট দিয়ে ঢুকিয়ে দেবো। বন্ধুরা, এটি হচ্ছে যে ভিতরে রেস্ট করার জন্য ছোট একটা পার্কের মতো একটা জায়গা। এটা খুব সুন্দর এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। লোকজন এখানে বসে রেস্ট করতেছে এবং ট্রেনের জন্য ওয়েট করতেছে। চলুন আমরা একটু সামনের দিকে যাই।
প্ল্যাটফর্মের ভিতরে হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনের সুন্দর বড় বড় কিছু ছবি দেওয়া আছে, সুন্দর লাগতেছে। ওই পাশে একটা ট্রেনের ছবি ছিল, সুন্দর লাগতেছে। এখানে যাত্রীরা হচ্ছে যে বসে ওয়েট করতেছে ট্রেনের জন্য। এখানে ট্রেনের বিশাল বড় একটা ছবি আছে, ছবিটা দেখতে খুব সুন্দর লাগতেছে। ট্রেনটা কোনো একটা গ্রামীণ এলাকা দিয়ে যাচ্ছে, দুই পাশে হচ্ছে গাছপালা আছে, ছবিটা খুব সুন্দর হচ্ছে। আমি যাব ব্রাহ্মণবাড়িয়া কসবা, আমার বন্ধু আলামিন আর আমার বন্ধু উমর, সে আমাদেরকে আগায় দিতে আসছে। সে থাকে ঢাকা মিরপুরে, সেও কসবাতে যাবে। না, সে যাবে, তুই আখাউড়া নামবি না? আখাউড়া। রাজশাহী থেকে সকালে আসছি বনলতা দিয়ে, এখন ব্রাহ্মণবাড়িয়া যাবো আর কি। ট্রেন জার্নি খুবই ভালো লাগে। রেখে এত লং জার্নিতে ট্রেন জার্নিতে বেস্ট আর কি। তবে মজার ব্যাপার হচ্ছে কি, যে আমাদের 6 বছরের লাইফে বনলতা ট্রেন আজকে এক্স্যাক্টলি টাইমে মানে ঢাকাতে পৌঁছাইছে। প্রথমবারের পর প্রথমবার, প্রথম 1-2 বার মানে তোর হচ্ছে টাইম মেনটেন করছে, ছাড়ছিল, কিন্তু এরপরে মাঝখানে টাইমে অনেক ঝামেলা হইতো শিডিউলে। আমরা টিকিট ওই যেদিন দিছে, মানে 10 দিন আগে যে টিকিট দেয়, ওই দিনে আমরা অপেক্ষায় ছিলাম। তো দেওয়ার সাথে আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর কি, যার জন্য আমাদের কোনো ব্যাক পাওয়াতে হয় না। আর রাজশাহী থেকে ফেরার পথে, মানে রাজশাহী থেকে ঢাকায় আসার এখন ট্রেনের টিকিট এত ঝামেলা নেই, কিন্তু ঢাকা থেকে রাজশাহী যাওয়ার টিকিটের ঝামেলা আর কি। ঈদের টিকিট যেই মানে যেভাবে দেয় ঈদের টিকিট গুলা, তো দেখা গেছে কি টিকিট কাটার জন্য আমরা একসাথে অনেকজন সার্ভার ইয়ে করি, তো ওইখানে দেখা যায় সার্ভার স্লো হয়ে যায়, টিকিট কাটতে ব্যাক পায়। তো ওই সার্ভার মানে ওয়েবসাইটটা যদি এদের একটু ভালো স্ট্রংলি ডেভেলপ করে, তাহলে অনেকটা মানুষ সুবিধা পাবে। আর পাশাপাশি অনলাইনে পাশাপাশি অনেকে তো আছে যে যারা পড়ালেখা করে বা অনেকে পারে না পেপারগুলো, তো ওনাদের জন্য পাশাপাশি একটা কিছু একটা রাখার, মানে অফলাইনে টিকিট কাটার একটা ব্যবস্থা রাখলে মনে হয় ভালো হয় আর কি। এটাই আর কি থাকবে। আর আরেকটা পরামর্শ থাকবে, এখানে দেখা গেছে যে সবার তো সিট হয় না, আমরা বাংলাদেশে তো অনেক জনসংখ্যা, তো ওইখানে যারা যায় সিট বাদে যারা স্ট্যান্ডিং টিকিটে যায়, মনে করেন আমার ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে গেলে 150 টাকা টিকিট, তো সিটের জন্য 150, আবার স্ট্যান্ডিং গেলেও 150 টাকা। তো অনেকে এটা কাটতে চায় না, পরে কি ওই যে কালোবাজারি বা ওই যে কি থাকে যে অ্যাটেন্ডেন্স দ্বারা থাকে, টিটি এদেরকে টাকা খাওয়াই চলে যায় 50-100 টাকা। তো স্ট্যান্ড টিকিটটা যদি 150 টাকা জায়গায় যদি 100 টাকা করে, তাহলে মনে হয় জনগণ একটু মানে ইয়ে হবে, টিকিট কাটার প্রতি আগ্রহ বাড়বে আর কি। তো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে এই যে লস হয় আর কি, রেল খাতে এত মানুষ যাতায়াত করে তারপর লস হয়, তো এই লসটা আশা করি লাঘব করা যাবে আর কি। বন্ধুরা, এই মুহূর্তে হচ্ছে দুইজন ট্রেন যাত্রী হচ্ছে ইন্টারভিউ নিলাম, তারা সুন্দর কিছু পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষের জন্য। তো আসুন আমরা হচ্ছে যাবার প্ল্যাটফর্মের দিকে একটু আগে। বন্ধুরা, এই পার্ক থেকে বেরিয়ে হচ্ছে যে আমরা আবার প্ল্যাটফর্মে আসছি, তো আমরা হচ্ছে এখন 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো। সেখানে একটা ট্রেন আছে, সেই ট্রেনটা আপনারা যখনই হচ্ছে প্ল্যাটফর্মে আসবেন, আপনারা হচ্ছে যে এই বোর্ডটা দেখে নেবেন যে আপনাদের নির্দিষ্ট ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আছে এবং কয়টা বাজে ছাড়বে। তো ট্রেন ছাড়ার আপনি যেখানেই থাকেন না কেন, হচ্ছে ট্রেন ছাড়ার অন্তত 5 মিনিট আগে হচ্ছে আপনি প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করবেন, এবং ট্রেনে আপনার নির্দিষ্ট সিট এবং নির্দিষ্ট বগিতে চলে যাবে। 8 নম্বর প্ল্যাটফর্ম, এটাকে বলা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম। 8, 14, 16 সব হচ্ছে ওই দিকে।
বন্ধুরা, আমি হচ্ছে আবার প্ল্যাটফর্মে চলে আসছি। আমি এর মধ্যে 7 নম্বর প্ল্যাটফর্মে আছি, ওই পাশে 6। তো এই ট্রেনটা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাড়বে আশা করি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমলাপুর রেল স্টেশন থেকে এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা হচ্ছে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।